আচ্ছা, আমাদের অনেক সময় কি করতে হয়, ফর্ম অ্যাড করা লাগে। যেমন লিড কালেক্ট করার জন্য ফর্ম অ্যাড করা লাগে। তো এখন যখন আমরা লিড কালেক্ট করব, তো লিডটা মূলত আসলে কই যাবে? তাই ২ জায়গায় লিড যাবে। একটা হচ্ছে আমাদের ইমেইলে লিড যাবে। আরেকটা হচ্ছে আমাদের হয়তো আমরা কোনো প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড রাখতে পারি, ওই জায়গায় যাবে। তো তার মধ্যে অন্যতম হলো আমরা প্রথমে একটা ফর্ম কীভাবে বানাই ওই জিনিসটা দেখব। ফর্মটা তো আমরা সবাই বানাইতে জানি, এখান থেকে আমরা এলিমেন্টর ফর্ম দিয়ে দেখব। তো আমরা এখানে একটা ফর্ম নিচ্ছি, এখানে একটা ফর্ম নিচ্ছি, নেওয়ার পর এটার যে বাটনের কালারটা এটা একটু চেঞ্জ করে দিই। এখানে আসলাম, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর বাটন, এখানে ক্লিক করলাম। এটার যে লেখা আছে লেখাটাও একটু চেঞ্জ করে দিই, বাটন সাবমিট। ওকে, তো আমরা চাইতেছি উপরের গুলা আমাদের লেভেল লাগবে না। এখানে আসলাম, লেভেল দরকার নাই, এতটুকুতে থাকুক। ওকে, আমাদের এতটুকু থাকলে হবে। তো এখন চাইতেছি আমাদের এই যে নাম আছে, নাম, ইমেল, আমরা আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে, এগুলা মেইল চিম্পের সাথে কানেক্ট করবো। আচ্ছা, মেইল চিম্প কি? মেইল চিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং অটোমেশন সফটওয়্যার। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে মেইলের যে লিড আছে, লিডগুলো আমরা মেইল চিম্পে নিয়ে যাব। মেইল চিম্প থেকে আমরা পরবর্তীতে ক্লায়েন্টদেরকে অটোমেটেড ইমেল পাঠাইতে পারবো। তো এটার জন্য প্রথম আমাদের কী করতে হবে, আমরা হচ্ছে, আচ্ছা প্রথমত আমরা ফর্মটা তো নিলাম এখানে। এখন আমাদের এই ফর্মের লিড আমাদের মেইলে যাবে, আমরা চাইতেছি এটা মেইল চিম্পও যাবে। এটার জন্য প্রথমে আমাদেরকে মেইল চিম্পে লগ ইন করা লাগবে। তো আমরা এখান থেকে যদি মেইল চিম্প লিখি, গুগল করলে আমাদের হচ্ছে যে এরকম সাইটে নিয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লগ ইন অপশন আসবে। এখানে লগ ইন অপশন আছে, যেহেতু আমি লগ ইন করা অবস্থায় আছি এই জন্য এটা এরকম আসছে। তা আমি এখান থেকে হচ্ছে অডিয়েন্সে ক্লিক করব, বা হচ্ছে মেল চিম্পের যে হোম আছে আমি হোমে ক্লিক করব। মানে এটা হচ্ছে ড্যাশবোর্ড আর কি। আমি এখন লগ ইন করার পর এই ধরনের ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসবে। তা এখন এখানের মধ্যে অনেক কিছু আছে, আমি ওই জিনিসগুলো টাচ করতেছি না। আমার মেইন যে ফোকাস সেটা হচ্ছে আমার ফর্মের সাথে মেইলচিম্পটা কানেক্ট করা। তো এটার কানেক্ট করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাদের মেইলচিম্পের এপিআইটা এলিমেন্টের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তো এটার জন্য আমাদের কি করা লাগবে? এটার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিং। আচ্ছা, যাদের এটা হবে শুধুমাত্র যাদের প্রো আছে তাদের জন্য। ইন্টিগ্রেশনে আসলাম, আসার পর একটু নিচে দেখেন এখানে কি আছে, মেলচিম নামে একটা অপশন আছে। তো এখানে এদের এপিআইটা জেনারেট করা লাগবে। তো আমি হচ্ছে যেহেতু অ্যাকাউন্টে লগ ইন করা আছে, এখানে গেলাম, যাওয়ার পর এই যে এখানে হোভার করলাম, হোভার করার পর এখানে বা ক্লিক করলাম, ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে একটা অপশন আসবে, এখানে এক্সট্রাস নামে একটা অপশন আছে, এখান থেকে এপিআই কিসে ক্লিক করলাম। আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে এখনো কোনো এপিআই নেই। আমরা হচ্ছে নতুন একটা এপিআই ক্রিয়েট করব। এপিআই এর একটা নাম দিব ওয়েবসাইট ফর্ম। জেনারেট কি তে প্রেস করলাম, এটা হচ্ছে সেই এপিআই কি। এখান থেকে কপি করলাম, কপি করার পর এইখানে যে আমাদের সেটিং আছে এখানে দিলাম। দেওয়ার পর এখন ভ্যালিডেট করব। আমরা এখানে আবার একটু আসি, ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা মানে ঠিক আছে। ওকে, আমাদের একটা এপিআই কি জেনারেট হয়েছে। এখানে আসবো, আসার পর
ভ্যালিড এপিআই দিব। দেখেন যেহেতু সব ঠিকঠাক আছে, এখন এখানে ভ্যালিড দেখাচ্ছে। ওকে, একে কাজ শেষ। এখন আমরা এখানে আসব, এখানে এসে আমরা হচ্ছে রিলোড দিব। রিলোড দেওয়া শেষ। দেওয়ার পর আমরা হচ্ছে এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা এখানে আসব, আসার পর এই যে এখানে দেখেন আফটার সাবমিশনের পরে আমরা একটা নিব, সেটা হচ্ছে মেইলচিম নামে একটা অপশন আছে। এখন এখানে একটা মেইলচিম নামে অপশন চালু হয়েছে। তো এখানে একটা অডিয়েন্স দেওয়ার রিকোয়ার্ড, এখানে কাস্টমে ক্লিক করলাম। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত আপডেট দিই। আপডেট দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে মূলত একটা এখানে দেখেন এটা লেভেল হচ্ছে যে আপনার লেভেল, এইটা লেভেল ওয়েবসাইট ফর্ম। তো আমরা এখানে আবার আসলাম, আসার পরে হচ্ছে ডিফল্ট কি, এটাকে একটু আবার একটু রিলোড দিই। এখন যদি আমরা একটু নিচে আসি, ফর্ম ধরলাম, ধরার পর এই যে মেইলচিম, এখন দেখেন এখানে set your integration, you can also set Mailchimp by choosing custom, এটা তো সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে বলতেছে অডিয়েন্স সিলেক্ট করার জন্য। তো আমরা এখানে আসবো, আসার পর এখানে অডিয়েন্স দেখি এখানে কোনো অডিয়েন্স আছে কিনা, এরা কোনো অডিয়েন্স সিলেক্ট করছে কিনা। ভিউ অডিয়েন্সে ক্লিক করি। অটোমেটিক একটা অডিয়েন্স আছে, সেটা হচ্ছে যে এইটাই হচ্ছে সেই অডিয়েন্স। অডিয়েন্সের নাম তো বিশাল। এই পুরাটাই টিম হুপার এই নামের পুরাটাই হচ্ছে অডিয়েন্স। এখানে আসলাম, আসার পর যদি একটু সার্চ দিই, আচ্ছা এখানে কাস্টম দিতে বলতেছে। আমরা যদি এপিআইটা কাস্টম দিই, আর তো এপিআই করা আছে, এপিআইটা নিলাম, নেওয়ার পর কাস্টম এপিআইটা দিয়ে দিলাম। এখন এখান থেকে এই যে এটা কিন্তু পেয়ে গেছে। ওইভাবে যদি সমস্যা হয় তাহলে আমরা এভাবে করে দিব। তো ইমেলের ফিল্ড ইমেলে আছে, এখানে নেমের ফিল্ড আছে, লাস্ট নেমের দরকার নাই, ফোন নাম্বারের ফিল্ড নাই। তো আমাদের এগুলোই লাগবে, ইমেল লাগবে। আর হচ্ছে এখানে আমরা একটা
ফিল্ড নিতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ফিল্ড নেওয়া যায় ফোন নামে, টেল নামে একটা ফিল্ড নেওয়া যায়। ফোন আপডেটে ক্লিক করলাম। এখন আমরা যদি আবার এখানে আসি মেলচিম, এখান থেকে এপিআই দিলাম ফোন ফোন ফোন, আচ্ছা এটা ধরাই দিলাম। তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এটাও দিতে পারি। এখানে ফর্ম আছে, এখানে ডুপ্লিকেট করলাম। ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটা ইয়ে দিয়ে এল নেম, একটা আইডি দিয়ে দিয়ে হয়তো দরকার হবে ইন ফিউচারে। এফ নেম, ইমেল অ্যাডভান্স ইমেল, ঠিক আছে। এটার ফোন ফোন মেসেজটা ঠিক থাকবে। আচ্ছা মেসেজ না পেলে সমস্যা না, আপডেট দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। আচ্ছা এটা দিলাম, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমাদের এটা কিন্তু কি হয়েছে, এখন এটার সাথে ফুললি কানেক্টেড হয়ে গেছে, মেইলচিম্পের সাথে কানেক্টেড। আমরা এখানে অডিয়েন্স পাইলাম। এরপরে হচ্ছে এটা দিলাম, অ্যাড্রেসের ফিল্ড যেহেতু নাই দরকার নাই, বার্থডেটাও দরকার নাই। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, ধরাই দিলাম। ফোন নাম্বারটা ধরাই দিলাম, আমাদের এগুলো লাগবে আপডেট। এখন আমরা একটু ভিজিট করি আমাদের ফর্মটা ঠিকঠাক মতো সাবমিট হচ্ছে কিনা। এন্টারে ক্লিক করলাম, যাতে আমাদের ফর্মটা একদম নিচে। টেস্ট করে দেখি, ওগুলো যাবে না, এখানে একটু ভিন্ন করে দিই, সাবমিটে ক্লিক করি। বলতে সাবমিট ঠিকঠাক মতো হয়েছে। এখন আমরা এখানে আসি, আসার পর দেখি যে আমাদের এইখানে আসলে ঠিকঠাক মতো সব কিছু আসছে কিনা। এটা আগে দুটা ছিল, এখন আরও একটা কানেক্ট করলাম। যদি সব ঠিকঠাক থাকে আমাদের এটা কিন্তু দুটা থেকে তিনটে হয়ে যাবে। ফ্যান্টাস্টিক, আমাদের কি হইলো, এটা ঠিকঠাক মতে কানেক্টেড হয়ে গেছে। ডান। ওকে, এভাবে হচ্ছে আমরা আমাদের যে কাজ আছে আমরা কাজগুলো এইভাবে করতে পারবো। এখানে আর একটা ইয়ে দিয়ে দেওয়া মনে ভালো হবে, অ্যাড্রেস নামে একটা ফিল্ড দিয়ে দেওয়া মনে ভালো হবে, যেহেতু আছে দিতে সমস্যা কি। এখানে আসলাম, ফিল্ডে গেলাম, একটা অ্যাড্রেস, অ্যাডভান্স থেকে এটাও একটু, এটা আইডি যখন দিব তখন এটা ছোট হাতের হবে। অ্যাড্রেস ঠিক আছে। এখন এই যে মেলচিম্পের এখান থেকে অ্যাড্রেস 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 কোথায় গেল, অ্যাড্রেস মেসেজ না অ্যাড্রেস দিয়ে দিলাম, আপডেট। আচ্ছা এটা নিচে কেন গেছে, ফর্মে যাই, এটা হবে তৃতীয় মেসেজের আগে যাবে, এটা এখানে দিয়ে দিলাম আপডেট। তাহলে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা যখন সাবমিট করব তখন কিন্তু এটা চলে যাবে। তাহলে আমাদের সাইটটা রেডি, আমাদের মেলচিম্পটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিছু জিনিস দিয়ে যখন কেউ এখানে ক্লিক করবে ফর্মে যাবে, কন্ট্যাক্ট, তো এখানে আসলে দিছি, এখানে আছে কিনা কন্ট্যাক্ট আছে। এখানে দেখি যে ক্লিক করি, দেখি আসতেছে, ক্লিক করলাম আসছে, ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেছে। আমরা এখানে একটু বটমে 30 আছে, এখানে 50 দিলাম, উপরেও 50 দিলাম, আমাদের এটা আর একটু গ্যাপ বাড়ছে। তাহলে আমাদের এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ইজিলি মেইলচিম্পের সাথে আমাদের এলিমেন্টর ফর্ম বা ওয়েবসাইটে আমরা কানেক্ট করতে পারবো।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট।